আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি তিনটি স্পোকেন ইংলিশের তিনটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই তিনটি গুরুত্বপূর্ণ রুলস বা টপিকস নিয়ে হাজির হয়েছি আমি মাহফুজ আহমেদ মোরাল, আর আপনারা দেখছেন এমএস টিচিং মেথড। সো ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস টিচিং মেথড। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমরা গত 10টি ক্লাসে বিভিন্ন স্পিকিং এর রুলস বা নিয়ম দেখে এসেছি। আজকে নিয়ে এসেছি আমরা রুলস 29, 30 অ্যান্ড 31, অর্থাৎ আমরা এখন শিখব 29 নাম্বার রুলস। সো লেটস স্টার্ট। রুলস 29, রুলস নাম্বার 29, খাতিরে বা অনুরোধ অর্থে ফর দ্য সেক অফ ব্যবহৃত হয়। আমরা প্রয়োগ ক্ষেত্রে বলতে পারি কোনো কিছুর খাতিরে বা টানে কিছু করলে সেক্ষেত্রে ফর দ্য সেক অফ ব্যবহৃত হয়, এবং সেক্ষেত্রে ফর দ্য সেক অফ একটি স্ট্রাকচার বা গঠন আছে। সেই গঠনটি আমরা এখন দেখব। গঠনটি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ফর দ্য সেক অফ প্লাস ভার্বের সহিত আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। আমরা এখন কিছু উদাহরণ দেখতে পারি। আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে আসি, অর্থাৎ আমি কেন আসি? কম্পিউটার শেখার উদ্দেশ্যে বা খাতিরে আসি। সেক্ষেত্রে আমরা এই গঠনটি ব্যবহার করে আই কাম হেয়ার, আমি এখানে আসি ফর দ্য সেক অফ লার্নিং কম্পিউটার। আমি আত্মীয়তার খাতিরে তোমাদের বাড়িতে বেড়াতে আসি। I visit your home for the sake of keeping kinship. আমি সাঁতার শেখার খাতিরে সুইমিং পুলে আসি। I come to swimming pool for the sake of learning swim. Dear students and viewers, আমাদের লক্ষ্য করতে হবে যে শুধুমাত্র এই গঠন বা স্ট্রাকচার দিয়েই কিন্তু হবে না। আমরা শিখছি মাত্র কয়েকটি সেন্টেন্স, মানে আমরা প্র্যাকটিস করার ক্ষেত্রে এগুলো করছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এভাবে শিখলে এই শেখার পাশাপাশি আমাদের আরও কিছু কাজ আছে, অর্থাৎ আমরা যে গঠন শিখছি সেই গঠনের মাধ্যমে এবং নিচের উদাহরণগুলো মিলায়ে আমরা আরও হাজার বা শত সেন্টেন্স তৈরি করব। অর্থাৎ আমরা যে রকম বাক্য তৈরি করেছি সেই বাক্য একই রকম বা একই ক্যাটাগরি কিছু বাক্য তৈরি করে আমরা সাবজেক্ট ভার্ব বা অবজেক্ট পরিবর্তন করে আমরা নতুন বাক্য করা শিখব। সো স্পোকেন রুলস নাম্বার 30, স্পোকেন রুলস নাম্বার 30, ইফ কোনো শর্ত বোঝাতে ইফ ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো শর্ত বোঝাতে ইফ ব্যবহৃত হয়। যেমন আমরা দেখতে পারবো প্রয়োগ ক্ষেত্রে কোনো বাক্য দ্বারা বর্তমানকালে কোনো শর্ত বোঝালে, অর্থাৎ কোনো বাক্য দিয়ে বর্তমানকালে কোনো শর্ত বোঝালে ইফ ব্যবহৃত হয়। স্ট্রাকচার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ ইফ যদি থাকে, ইফের একটি বাক্য হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং অপর বাক্যটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। যদি তুমি না আসো আমি যাব না, অর্থাৎ একটি শর্ত আছে। যদি তুমি আসো তাহলে আমি যাব, অর্থাৎ শর্ত বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা আগের বাক্যটি করি, যদি তুমি না আসো, ইফ ইউ ডোন্ট কাম, এবং পরের বাক্যটি ফিউচার ইনডিফিনাইট টেন্স, আই ওয়ন্ট গো, অর্থাৎ আমি যাব না। তুমি যদি প্রতিজ্ঞা করো আমি ফিরে আসব, ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক। যদি তুমি বিশৃঙ্খলা করো তোমাকে শাস্তি দেওয়া হবে, ইফ ইউ আর ক্রিয়েট ক্রস ইউ উইল বি পানিশড। আমরা আরও কিছু উদাহরণ লক্ষ্য করি। যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে, ইফ ইউ গো অন ফুট ইট উইল টেক মোর টাইমস। যদি তুমি সিগারেট খাও তোমার ক্যান্সার হবে, ইফ ইউ টেক সিগারেটস you will be attacked by cancer. আমাকে 31
ইফ যদি অসম্ভব ইচ্ছা প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা ইফ এর ব্যবহার করতে পারি। অসম্ভব ইচ্ছা অর্থাৎ যে ইচ্ছা কখনো পূরণ হওয়ার নয়, সেরকম বাক্য তৈরি করতে আমরা ইফ এর ব্যবহার করতে পারি। আমরা প্রয়োগ ক্ষেত্রে লক্ষ্য করি, কোনো বাক্যের দ্বারা অসম্ভব ইচ্ছা প্রকাশ করলে ইফ এর ব্যবহার হয়। সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস অবজেক্ট। একটি বাক্য শেষ এবং পরের বাক্যটি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ যদি অসম্ভব বা অবাস্তব ইচ্ছা প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার বা গঠনটি ব্যবহার করতে পারি। আমরা কিছু উদাহরণ লক্ষ্য করব। আমি যদি ধনী হতাম তাহলে আমি এটা খরিদ করতাম, মানে ক্রয় করতাম। আমি যদি ধনী হতাম তাহলে এটা ক্রয় বা খরিদ করতাম। ইফ আই ওয়্যার রিচ আই উড বাই দিস। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। যদি আমি অসৎ হতাম তাহলে তাকে সাহায্য করতাম না। ইফ আই ওয়্যার ডিসঅনেস্ট আই উডন্ট হেল্প হিম, মানে আই উড নট হেল্প হিম। তুমি যদি অধ্যবসায়কারী হতে তবে পরীক্ষায় ফেল করতে না। ইফ ইউ ওয়্যার ইউ উড নট ফেল ইন দ্য এক্সাম। So but thank you for watching my video. Subscribe my channel and hit the bell icon বা bell button. MH Teaching Method. ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন বা খুব দ্রুত পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।